আমি এখন আছি আওতাপাড়াতে। বন্ধুরা, এই আওতাপাড়া গ্রামটি হলো শাহপুর ইউনিয়নের মধ্যেকার সবচেয়ে বড় একটা গ্রাম। 1972 সালে স্থাপিত হয় নূরজাহান উচ্চ বিদ্যালয়। নূরজাহান উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই আরও একটি স্কুল, সেটা হচ্ছে যে আওতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইটা কিন্তু ভাই 1918 সালে স্থাপিত হয়েছে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আওতাপাড়ার এই নূরজাহান উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টোটাল বিল্ডিং, একাডেমি এবং মাঠ আমি তোমাদের মাঝে তুলে ধরবো। এই বিল্ডিংগুলা হচ্ছে মূলত নূরজাহান উচ্চ বিদ্যালয়ের। এই যে এই সাইডের যে টিন শেডগুলো আছে, এটা হচ্ছে নূরজাহান উচ্চ বিদ্যালয়ের টোটালি আর কি। প্রত্যেকটা স্কুলেরই একটা করে শহীদ মিনার থাকে। আমি প্রত্যেকটা স্কুল বা কলেজে যেখানেই যাই সেখানেই আমি কিন্তু এই শহীদ মিনারগুলো পেয়েছি। শহীদ মিনার এখানে পুরোপুরি টাইলস করা, অনেক সুন্দর শহীদ মিনার। সাথে একটি মঞ্চ আছে, এই স্কুলের একটা মঞ্চ আছে। এই মঞ্চে হয়তো এই স্কুলের কালচারাল প্রোগ্রামগুলো হয়। আর তিনতলা বিশিষ্ট এই যে বড় বিল্ডিং, এই উচ্চ বিদ্যালয়ের বড় বিল্ডিং, এটা 1972 সালে স্কুল স্থাপিত হয়েছিল, কিন্তু 2020 এবং 2021 সালে এই বিল্ডিংগুলা স্থাপিত হয়। আর এই যে এই পাশে যে টিন শেড বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো অনেক পুরাতন, অনেক আগের। আমি জানি না এগুলোতে এখন ক্লাস হয় কিনা, কিন্তু সামনের যে বিল্ডিং, এটা হচ্ছে নূরজাহান স্কুলের মেন ভবন, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং মেন ভবন। আর এই পাশে এই যে এটা দেখা যাচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে যে আওতাপাড়া 53 নং আওতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা 1918 সালে ঈশ্বরদী উপজেলার মধ্যে তৈরি হয়। আর এই নতুন বিল্ডিংটি যেটা দেখতে পাচ্ছেন, এটা 2019-20 অর্থ বছরে তৈরি হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে। এই পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও একটি ভবন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে শহীদ মিনারের পাশেই এই ভবনটা। তো আজকে আমার এক ভিডিওর মধ্যেই টোটালি দেখা যাচ্ছে যে এই স্কুলটার উচ্চ বিদ্যালয় প্লাস প্রাথমিক বিদ্যালয় দুইটাই একসাথে। আর এর যে সবুজ মাঠ, ভাই এখানকার এলাকাবাসী যারা আছে তারা এখানে প্রতিদিনই আসে খেলাধুলা করতে। খুবই চমৎকার একটা সুন্দর পরিবেশ। শাহপুর ইউনিয়নের আওতাপাড়ার এই নূরজাহান উচ্চ বিদ্যালয় স্কুলটি অনেক ঐতিহাসিক একটা স্কুল। 1972 সালে যেহেতু এই স্কুলটি স্থাপিত হয়েছে, সেই হিসাবে এই স্কুলটি বাংলাদেশের পাবনা জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী এবং গর্বের স্কুল। এই স্কুলের শিক্ষার মান অনেক ভালো এবং স্টুডেন্ট সংখ্যাও অনেক বেশি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আওতাপাড়াবাসীর কাছে আজকের এই ভিডিওটি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। এই স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম।